এক গ্রামে শিবু নামে এক অত্যন্ত দরিদ্র কাঠুরে বাস করত। তার স্ত্রী সীমা দারিদ্র্যের কারণে খুব অস্থির থাকত। বিয়ের অনেক বছর কেটে গেলেও শিবু ও সীমার কোনো সন্তান হয়নি। একদিন শিবু জঙ্গলে কাঠ কাটতে কাটতে অত্যন্ত বিষণ্ণ হয়ে নিজের মনেই কথা বলতে লাগল। উফ, অনেক ক্লান্ত হয়ে গেছি রে। সেই আজীবনের ক্লান্তি আর সেই বিষণ্ণ দিন। ঠিক তখনই তার নজর পড়ল একটি গাছের নিচে তপস্যা করা এক সাধু বাবার ওপর। শিবু তখনই দৌড়ে সাধুর কাছে গেল। প্রণাম বাবা, আপনি তো অনেক জ্ঞানী ও অলৌকিক ক্ষমতার অধিকারী মনে হচ্ছে। বাবা, দয়া করে আমার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলুন না। আমি খুব গরিব, এতটাই গরিব যে কখনো কখনো আমাকে আর আমার স্ত্রীকে না খেয়ে থাকতে হয়। বাবা, বলুন না, আমার কপালে কি ধন সম্পদ নেই? তোমার ভাগ্যে ঐশ্বর্য আছে পুত্র, কিন্তু সেই রত্ন পাওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। অলস ব্যক্তির ঘরে ভাগ্যলক্ষ্মী কোনোদিন পা বাড়ান না। চেষ্টা? কেমন চেষ্টা বাবা, আপনি বলুন। আমার ভাগ্য পরিবর্তনের জন্যে আমি সব চেষ্টা করতে রাজি আছি। এখান থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলে এক ধ্বংসস্তূপের ওপারে একটি গাছ আছে। সেই গাছটি সোনার রঙের মতো চকচক করে। সেই গাছের নিচে খনন করো। সেখানে তুমি একটি কলস পাবে। তার ভেতরে যাই বেরোবে তাকে নিজের ভাগ্য মনে করে গ্রহণ করো। মনে রেখো, কলসটি জঙ্গলে খুলবে না, বাড়ি নিয়ে গিয়েই খুলবে। এইটুকু বলে সাধু সেখান থেকে চলে গেলেন। শিবু তখনই কুঠার নিয়ে সেই গাছে বেরিয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর শিবু একটি ধ্বংসস্তূপ দেখতে পেল। শিবু সেই ধ্বংসস্তূপের ভেতরে ঢোকা মাত্রই নিজেকে অন্য এক জঙ্গলে আবিষ্কার করল, যেখানে একটি গাছ সূর্যের আলোয় সোনার মতো চকচক করছিল। শিবু সেখানেই মাটি খুঁড়তে শুরু করল এবং দ্রুত একটি কলস পেয়ে গেল। সে সেটি নিয়ে বাড়ি ফিরে এলো। কলসটি দেখে তার স্ত্রী সীমা তাকে জিজ্ঞেস করল, এটা কি? কোথা থেকে এনেছো? শোনো সীমা, জঙ্গলে কাঠ কাটতে গিয়ে এক সাধু বাবার সঙ্গে আমার দেখা হয়। আর যে সাধু বাবা এটার সন্ধান দিয়েছিলেন, আর সাধু বাবা বলেছিলেন এটাকে বাড়ি নিয়ে গিয়েই খুলতে। শিবু ও সীমা মিলে কলসের ঢাকনাটি খুলল, কিন্তু যা বেরোল তা দেখে দুজনেই অবাক হয়ে গেল। এ কি? আমরা তো ভেবেছিলাম কলস থেকে সোনা দানা বেরোবে, কিন্তু এর মধ্যে তো একটা বাচ্চা। আর দেখো, এত বেঁচে আছে, ঠিক যেন কিছুক্ষণ আগেই জন্মেছে। কিন্তু সীমা, একটা জ্যান্ত বাচ্চা মাটির নিচের কলসে এতদিন থাকলো কি করে? এ কি করে সম্ভব? নিশ্চয়ই এর পেছনে কোনো ঐশ্বরিক রহস্য আছে। কিন্তু এই অনাথ শিশুকে দিয়ে আমরা কি করব? আমাদের নিজেদেরই তো দুবেলা অন্ন জোটে না। এই বাচ্চার ভার সইব কি করে? আরে সীমা, তুমিই তো সন্তানের জন্য রাত দিন কাঁদতে। হতে পারে ঈশ্বর আমাদের শূন্য ঘর পূর্ণ করার জন্যই এই উপহার পাঠিয়েছেন। একেই আমরা পরম আদরে বড় করব। দেখবে, বড় হয়ে এই আমাদের দুঃখ মোচন করবে। তারা বাচ্চাটির নাম রাখল চিকু। সময় কেটে যেতে লাগল এবং দেখতে দেখতে চিকু 20 বছরের যুবক হয়ে উঠল। একদিন শিবু জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি ফিরলে সীমা তাকে বলল, আপনি আর কতদিন এইভাবে কাঠ কাটবেন? চিকু তো এখন 20 বছরের হয়ে গেছে। ওকে এবার কাজে লাগানো উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আজ আমি ওর সঙ্গে কথা বলবো। তা চিকু এখন কোথায়? আপনি তো জানেনই, আপনার ছেলে সারাদিন জঙ্গলে না জানি কি করে বেড়ায়। সন্ধ্যা হলে তবেই ফেরে। এই বয়সে যেখানে ছেলেদের অনেক বন্ধু থাকে, ওর কোনো বন্ধুই নেই। তুমি ঠিকই বলছো। আজ আমি ওকে জিজ্ঞেস করব যে ওর মনে আসলে কি চলে। এই বয়সে এমন একা একা জঙ্গলে ঘোরা ঠিক নয়। তখনই সেখানে গ্রামের মোড়ল মশাইয়ের মেয়ে রূপসা চলে এলো। জেঠু, চিকু কি বাড়িতে আছে? তুই তো জানিস মা, চিকু সারাদিন জঙ্গলেই থাকে। গ্রামে তোর চেয়ে ভালো আর কেউ জানে না ও জঙ্গলের কোথায় থাকে।
যা, তুই ওকে খুঁজে নিয়ে আয়। রূপসা সোজা সেই দিকেই গেল যেখানে চিকু প্রায়ই যেত। এদিকে জঙ্গলের একটি পুকুরের ধারে ঘন ঝোপের মধ্যে চিকু খুব মন দিয়ে কিছু দেখছিল। তখনই সেখানে রূপসা পৌঁছালো। তুমি এখানে আসলে করোটা কি? যখনই দেখি তুমি এই ঝোপগুলোর দিকে তাকিয়ে থাকো। রূপসা, তুমি যেগুলোকে ঝোপ ভাবছ সেগুলো সাধারণ ঝোপ নয়। এগুলো ছোট ছোট সব ভেষজ উদ্ভিদ। ভেষজ উদ্ভিদ? হে, কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আর নয়তো কি। আচ্ছা রূপসা, তোমাকে একটা রহস্য বলবো। ভেষজ গাছগুলো আমার সঙ্গে কথা বলে। পুরো গ্রামে একমাত্র তুমিই তো আমার সত্যি বন্ধু। শুধু তুমিই জানো আমি জঙ্গলের কোথায় থাকি, নইলে কেউ আমার সঙ্গে বন্ধুত্ব করে না। তুমি না একদম পাগল। চলো বাড়ি চলো। গ্রামে হঠাৎ এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ে। গ্রামের মোড়ল মশাই চিকুর বাড়িতে এসে সাহায্যের জন্য আবেদন করেন। বাবা চিকু, গ্রামে অনেক মানুষ মরছে, কোনো কবিরাজ ওষুধ পাচ্ছে না। রূপসা বলল, তুমি নাকি ভেষজ গাছ চেনো, তুমি কি কিছু করতে পারবে? অবশ্যই পারবো মোড়ল মশাই। যদি এমন ব্যাপার হয় তবে ঠিক আছে। আমি আজই জঙ্গল থেকে এক বিশেষ ভেষজ উদ্ভিদ নিয়ে আসব, যা দিয়ে এই রোগ সারানো সম্ভব হবে। চিকু জঙ্গলের দিকে রওনা দিল। ঝোপঝাড়ের মধ্যে সে খুব মন দিয়ে দেখতে লাগল। তখনই তার কানে ঝোপের পাতার এক আওয়াজ ভেসে এলো। আমাকে তুলে নাও, আমাকে যে খাবে সেই বিচিত্র রোগ থেকে বেঁচে যাবে। চিকুর চোখে এক রহস্যময় আভা ফুটে উঠল। সে তখনই সেই পাতাগুলো ছিঁড়ে নিল এবং দ্রুত গ্রামের দিকে ছুটল। কাকতালীয়ভাবে মোড়ল মশাই তার বাড়ির দরজায় বসেছিলেন। চিকুর চোখে চমক দেখে তিনি বললেন, মনে হচ্ছে তুমি সত্যিই ওষুধ খুঁজে পেয়েছো। হ্যাঁ মোড়ল মশাই, যারা মহামারীতে আক্রান্ত তাদের এই পাতাগুলো খাইয়ে দিন। আমার বিশ্বাস তারা সুস্থ হয়ে যাবে। মোড়ল মশাই পাতাগুলো নিয়ে দ্রুত গ্রামের দিকে গেলেন। দিন কাটতে লাগল। কয়েক মাস পর মোড়ল মশাই চিকুর বাড়ি এলেন। শিবু, গ্রামে যে মহামারী ছড়িয়েছিল তা এখন শেষ হওয়ার পথে, আর এই সব কিছু শুধুমাত্র তোমার ছেলে চিকুর কারণে হয়েছে। একদিন জঙ্গলে চিকু একা বসেছিল। তখনই এক যন্ত্রণা কাতর নারী কণ্ঠ তার কানে এলো। তখন তার নজর পড়ল এক গাছের নিচে পড়ে থাকা এক বৃদ্ধার ওপর, যে যন্ত্রণায় কাতরাচ্ছিল। কে আপনি? আপনি একা এই গভীর জঙ্গলে কি করছেন? আপনার কি হয়েছে? আমি জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম। হঠাৎ পায়ে চোট পেয়ে মুচকে গেছে, উঠতে পারছি না, খুব ব্যথা করছে। চিন্তা করবেন না আপনি, আমি এখনই আপনার পা ঠিক করে দিচ্ছি। দাঁড়ান। এটুকু বলে চিকু একটি গাছের পাতা ছিঁড়ে তা পিষে বৃদ্ধার পায়ে লাগিয়ে দিতেই তিনি উঠে দাঁড়ালেন। এটা কিভাবে সম্ভব? আমার ব্যথা কিভাবে এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল? এটা কিভাবে হতে পারে? কে তুমি? তুমি নিশ্চয়ই কোনো মায়াবী সত্তা। না, আমি তো এক সাধারণ কাঠুরের ছেলে। আমি একজন সাধারণ মানুষ। না, আমি বিশ্বাস করতে পারছি না। যদি তোমার বাবা সত্যিই একজন কাঠুরে হন, তবে তুমি তার ছেলে হতে পারো না। চিকু বাড়ি এসে বাবা মার থেকে সমস্ত কিছু জানতে চাইলে তার বাবা মা তাকে জঙ্গলের ঋষি ও কলসির সব কথা খুলে বলেন। এরপর থেকে চিকু জঙ্গলের ভেষজ উদ্ভিদ এনে একটি দোকান চালু করল এবং গ্রামবাসীদের চিকিৎসা করতে লাগল। তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল এবং গ্রামের মানুষ তাদের খুব ভালোবাসতে লাগল। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আরও এইরকম নতুন নতুন গল্প দেখার জন্য। যদি তুমিও চাও তোমার নামটি পরবর্তী ভিডিওতে বলা হোক,
তাহলে তোমার নাম এবং কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে জানাও।